শহীদ হাসানের খুনি যারা, নির্দেশদাতা যারা, সেই পালিয়ে যাওয়া খুনি হাসিনার বিচারের দাবি কিন্তু তারা আজকের এই কফিন মিছিল থেকে কিন্তু তুলছেন। এই কফিন মিছিল থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি কিন্তু জানাচ্ছে ছাত্র জনতা। লাশের কফিন নিয়ে শেখ হাসিনার ফাঁসির দাবিতে মিছিল করছে ছাত্র জনতা। যেখানে আপনারা দেখছেন শহীদ হাসানের লাশ নিয়ে মিছিল করা হচ্ছে। শহীদ হাসান গত ৩৬ জুলাই তথা ৫ই আগস্ট যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়। দীর্ঘ সময় ধরে তার বাবা তার লাশের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন এবং ঢাকা মেডিকেলের মর্গেও গিয়েছিলেন। দীর্ঘ ১ মাস আগে যখন তিনি তার সন্তানের লাশ শনাক্ত করতে পারেন, এরপরেই কিন্তু ডিএনএ নমুনা দেওয়া হয় এবং নমুনার দীর্ঘ ১ মাস পরে সেটির ফলাফলের মাধ্যমে আজকে এই শহীদ হাসানের লাশ তার পরিবারের কাছে জানাজা শেষে হস্তান্তর করা হচ্ছে। এবং আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা এই মুহূর্তে এই লাশ নিয়ে কফিন মিছিল কিন্তু করছেন এবং এই লাশ অর্থাৎ শহীদ হাসানের খুনি যারা, নির্দেশদাতা যারা, সেই পালিয়ে যাওয়া খুনি হাসিনার বিচারের দাবি কিন্তু তারা আজকের এই কফিন মিছিল থেকে কিন্তু তুলছেন। আপনারা জানেন সাবেক স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা একটি গণহত্যার নির্দেশ দিয়ে, অর্থাৎ যিনি এই গণহত্যা চালিয়েছিলেন, যার নির্দেশে সেই স্বৈরাচার শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে রয়েছে এবং আজকের এই ছাত্র জনতা সেই শেখ হাসিনার বিচার দাবি করছে। সেই শেখ হাসিনার নির্দেশে যারা গণহত্যা চালিয়েছিল, সেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং আওয়ামী যেসব সন্ত্রাসীরা ছিল তাদের আজকের বিচার কিন্তু দাবি করছেন এই ছাত্র জনতা। আপনারা জানেন ২০২৪ সালের গণ অভ্যুত্থানে ২০০০-এর মতো প্রায় ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছিল, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক ছিল দিনমজুর থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ এবং শিক্ষার্থীদেরও বড় একটি অংশ কিন্তু ছিল এই গণ অভ্যুত্থানে জীবন দেওয়াদের মধ্যে। এই কফিন মিছিল থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি কিন্তু জানাচ্ছে ছাত্র জনতা। আপনারা জানেন যে সাবেক স্বৈরাচার প্রধান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি কিন্তু এই গণহত্যার অন্যতম আসামি এবং এই হত্যাকাণ্ড চালিয়ে শেষ পর্যন্ত যখন ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি যখন টিকে থাকতে পারেননি, তখন কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যান এবং প্রতিবেশী দেশ ভারতে কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি কিন্তু করছেন লাশের কফিন নিয়ে মিছিল করা এই ছাত্র জনতা।